পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে আবারও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত। বিচ্ছিন্নতাবাদীদের দমনে ৪ থেকে ৭ জুলাই টানা ৪ দিন ধরে প্রদেশটির ৫টি জেলায় ব্যাপক যৌথ অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বালোচ লিবারেশন আর্মি বা বিএল এর আস্তানা লক্ষ্য করে চালানো এই চিরুনি অভিযানে নিহত হয়েছে ৫৪ জন বিচ্ছিন্নতাবাদী। তবে বিদ্রোহীদের পাল্টা প্রতিরোধে প্রাণ হারিয়েছেন ৪২ জন পাকিস্তানি সেনা ও পুলিশ সদস্য। ৭ জুলাই রাওয়ালপিন্ডিতে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর এর সদর দপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সামরিক মুখপাত্র জানান, ৪ দিনের মধ্যে একক অভিযান হিসেবে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ৬ জুলাই মাঙ্গি চেকপয়েন্টে। সেখানে দুপক্ষের তীব্র লড়াইয়ে ২৬ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হলেও প্রাণ দিতে হয়েছে বেলুচিস্তান পুলিশের ২৭ জন কর্মকর্তা ও সদস্যকে। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই বেলুচিস্তানে এই সশস্ত্র সংগ্রাম চলে আসছে, যার নেপথ্যে ভারতের আর্থিক ও সামরিক মদদ রয়েছে বলে দাবি ইসলামাবাদের। যদিও দিল্লি সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। পাকিস্তান সেনাবাহিনী বিএলএ-কে ফিতনা আল হিন্দুস্তান আখ্যা দিয়ে স্পষ্ট করেছে, এই বিচ্ছিন্নতাবাদীদের সাথে সাধারণ বেলুচ জনগণের কোনো সম্পর্ক নেই। তবে ৪ দিনের এই বড় ধাক্কার পর বেলুচিস্তানের দীর্ঘমেয়াদী নিরাপত্তা সংকট কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।